পাথর প্রতিমা থেকে মাছ ধরার ট্রলারে করে দীঘায় আসতে গিয়ে বিপত্তি। দীঘা মোহনার কাছে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। জেলা পুলিশের আপৎকালীন টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করলে দীঘা কোস্টাল থানার পুলিশ ও ডিএসডির নুলিয়ারা উদ্ধার করেন 23 জন। সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। 23 জনের একটা টিম পাথর প্রতিমা থেকে, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে, তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল। তোরা আটকে পড়েন। তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিউ করে, আমাদের ওখানকার ডিএসপি ডিএনটির নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা নুলিয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল, এবং মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন, তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাঙ্কস দেবো, কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো হয়। আমাদের নৌকোটা এই হঠাৎ করে ইঞ্জিনটা খারাপ, ইঞ্জিন না গিয়ার বক্সটা খারাপ হয়ে গেল। তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমরা এক দুজন বোটকে বলেছিলাম, ওরা রেসপন্স করেনি, চলে এসছে। তারপরে আপনার এই হেল্পলাইন নম্বর দিয়ে কি আপনারা এরকম সুবিধা পেয়ে খুশি? খুব খুশি। দীঘার মোহনার এই নাসাতে আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু 1000-1500 ফুট দূরে আমাদের ইঞ্জিন হঠাৎই এমনই খারাপ হয়ে যায়, একদম বন্ধ। আমরা পাড়ে ফিরতে পারছিলাম না। আমরা দীঘা বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে আমরা টেলিফোন মারফত আমরা যোগাযোগ করি এবং আমাদেরকে তৎক্ষণিক উদ্ধার কার্য চালায় এবং আমরা পাড়ে এসেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।